ঈমান আনতে হলে আপনাকে কয়টা জিনিস মেনে নিতে হবে? কয়টা জিনিস? প্রথমে কি? ঈমান। প্রথমে কি? সাক্ষ্য দেওয়া। ঈমান অর্থ কি? সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি বা ওয়াদা করছি, ওয়াদা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। এরপরে আপনার তাওহীদ, একত্ববাদী খোদার উপরে বিশ্বাস স্থাপন করা, রিসালাত, নবুওয়াত, এরপরে আখিরাত, এই সমস্ত কিছুর উপরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে কি? ঈমান। কি বলেন? ঈমান। তাহলে মুমিন কিভাবে হয়? ঈমান আনার পরে যে সৎকর্ম করেছে, কি কর্ম? সৎকর্ম করেছে, সদাসত্যের উপরে চলেছে, এক আল্লাহর দেখানো পথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদের দেখিয়ে গিয়েছেন সে পথে চলেছে, বাতিলকে বাতিল বলে মেনে নিয়েছে, ডান। আর আপনার সৎকর্ম অর্থাৎ সত্যর পথকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, সৎকর্ম করেছে, অসৎ পথ থেকে দূরে থেকেছে, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন। আর মুমিনদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা কি দিয়েছেন? জান্নাত। কি দিয়েছেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মুমিনদের জন্য সুসংবাদ কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের সম্মুখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কোরআন তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কোরআনে কারীম জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটা বার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, ইন্না নিশ্চয়, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সম্মুখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আল্লাহর নাম নেওয়া মাত্রই, আল্লাহর জিকির আজগার প্রশংসা করা মাত্রই তাদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়ে যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর নাম নেওয়া মাত্রই ভয় কেন সৃষ্টি হবে? এ কারণেই ভয় সৃষ্টি হবে, তার কারণ হলো মুমিনের সম্মুখে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর প্রশংসা আদায় করা হয়, ওই সময় মুমিনের হৃদয়টা ভয়ে কম্পন কাঁপতে থাকে। তার কারণ হলো চিন্তায়, ভাবনায় চিন্তিত হয়ে যায়, কবর জগতের মধ্যে কিভাবে আমার কাটবে, কিভাবে হাসর নাসর পার করব, ফুলসিরাত পার করব, এই যে চিন্তা থাকে, আমি জান্নাত পাবো কি জাহান্নাম পাবো, আমার সঙ্গে কিয়ামতের ময়দানে কি আচরণ করা হবে, এই যে চিন্তা চেতনার মধ্যে যে ডুবে থাকে, আর এই চিন্তা চেতনা থেকেই আল্লাহর নাম নেওয়া মাত্র তার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায়। কার? জোরে বলেন কার? আল্লাহর নাম নেওয়া মাত্রই কলিজাটা কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়,
আল্লাহর পাঠানো কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন শোনানো হয়, কর্ণকুহুরে কোরআনের বাণী, কোরআনের আয়াত যখন মধুর সুরে তেলাওয়াত ভাসতে থাকে, ওই সময় অটোমেটিকভাবে তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তার ঈমান বৃদ্ধি পেয়ে আল্লাহর দিকে আরো খুশু খুশু নত হয়ে যায়। এ কথা কার? জোরে বলেন, কার কথা? আমি বলেছি? কোন নবী রাসূল বলেছে? কার কথা? কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে কার সঙ্গে কথা বলা হয়? আল্লাহর সঙ্গে কথা বলা হয়। কারণ কথাগুলা কার? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহর নাম নেওয়া মাত্র কলিজার মধ্যে ভয় সৃষ্টি হবে। কার ভয়? আল্লাহর ভয়। এবং আল্লাহর পাঠানো কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি পাবে, আল্লাহর দিকে আরো নত হয়ে যাবে। এটা হচ্ছে মুমিনের লক্ষণ, ঈমানের লক্ষণ, মুমিনের লক্ষণ। আমরা যখন আল্লাহর নাম নেই, আমাদের ভিতরে ভয় সৃষ্টি হয় নাকি শয়তানি সৃষ্টি হয়? বলবেন হুজুর এটা কিভাবে? বেনামাজি ব্যক্তির কাছে আপনি যদি বলেন ভাই আপনি কি ঈমানদার, আপনি কি মুসলমান, বলবে হ্যাঁ, গর্বের সাথে বলবে আমি মুসলমান, আমি ঈমানদার। বলে কিনা? বলে কিনা? যদি তার সামনে গিয়ে বলেন ভাই আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলমান হন, তাহলে আল্লাহর উপরে ভয়, আল্লাহকে ভয় করুন, চলেন নামাজের দিকে যাই, তখন উত্তরটা কি হবে দেখেন? বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন অজুহাত দিয়ে আপনার সামনে থেকে কেটে পড়বে। আর নতুবা যেটা পাক্কা শয়তান হয়ে গিয়েছে, সে বলবে কি এর নামাজের কথা বলো, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কয় না কে? বলে কি না? নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তার মানে বোঝা গেল সে যদি মুসলমান হয়, ঈমানদার হয়, তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, নামাজের কথা বলা মাত্র আপনার পিছন পিছন মসজিদের দিকে, তার মানে বোঝা গেল তার মুখের কথা আর অন্তরের কথা এক নয়। মুখের কথা আর অন্তরের কথা এক না থাকার কারণে সে প্রকৃত মুমিন হতে পারে না। সে প্রকৃত মুমিন হতে পারে না, কারণ তার ভিতরে কলিজায় আল্লাহর ভয় নাই। ভয় থাকলে নামাজের দিকে দৌড়াতো, ঠিক কি না? এরপরে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআনের ব্যাখ্যা করেন, বলেন তো দেখি কোরআন শুধু ঈমানের কথা বলেছে নাকি কোরআন রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত একজন মানুষের জীবদ্দশায় যা কিছু আছে, যা কিছু প্রয়োজন, এভরিথিং সব কিছু কোরআন সমাধান দিয়েছে কিনা? দিয়েছে কিনা? পৃথিবীতে কত সংবিধান, মানুষ রচিত সংবিধানগুলো আমরা পাশ করে সেগুলাই মোতাবেক সেই ধারা অনুযায়ী আমরা চলতে থাকি। কিন্তু বিশ্বাস করেন, একজন মুমিন যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকে, আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী জীবন রাষ্ট্র পরিচালনা করতে পারি, সে রাষ্ট্রের মধ্যে জিন্দেগিতে কোনোদিন কোনো সময় অভাব অনটন, কোনো সময় চাঁদাবাজি, চিন্তিত রাহাজানি কোনো কিছুই গ্রাস করতে পারবে না। যতদিন পর্যন্ত পৃথিবীতে মানব রচিত সংবিধান সংসদে পাস থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জমিনে শান্তি কখনো আসতে পারে না। শান্তি যদি আনতে চাও পৃথিবীর জমিনে, একমাত্র কার সংবিধান? পার্লামেন্টে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কার? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তার মানে বোঝা গেল কোরআনুল কারীমে এ টু জেড আছে। আপনি যখন কোরআনের আয়াতগুলা ব্যাখ্যা করতে থাকবেন, কোরআন যখন তেলাওয়াত করতে থাকবেন, মুমিন যারা তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। তার কাছে মনে হবে আরো শুনি, আরো মজা লাগে, আরো শুনি, ঠিক কিনা? জীবনে এই ভুলটা করে ফেলেছি, এমনও ঈমানদার আছে, এমনও মানুষ আছে কোরআনের মাহফিলে যাওয়ার পরে, কোরআনের আয়াতের ব্যাখ্যা শোনার পরে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখেছে,
আমি জীবনে এই ভুল করেছি, ওই ভুল করেছি, আজ থেকে আর করব না, কারণ কোরআন এটা আমাকে সমর্থন করে, কোরআন এটা আমার জন্য সমর্থন করে না, এটা বাদ দিয়ে দিতে হবে, আমার জীবন পরিবর্তন করতে হবে। এই নিয়ত করার পরে জীবনের পিছনে যত ভুল করেছে সব ভুল থেকে সরে এসে কোরআনের পথে চলে এসেছে, আছে না নাই? এই সমস্ত ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। আর যারা এইগুলা শোনার পরে কোরআন যখন বলেছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কোরআন যখন বলেছে অন্যায় করা হারাম, জুলুম করা হারাম, অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, এগুলা করলে গুনাহগার হতে হবে, জাহান্নামে যেতে হবে। কোরআন যখন এ কথা বলেছে, কিছু মানুষ আছে মুখে দাবি করেছে ঈমানদার, মুখের কথা অন্তরের কথা ঠিক নয়, ওই ব্যক্তি তখন বলেছে এই হুজুরটাই বলবো, আরো বলবো, বুঝতে পেরেছেন কিনা? এটা কি হুজুরের দোষ? হুজুর কি নিজের কথা বলেছে? কার কথা বলেছে? বলেছেন কে? আপনি তখন মেনে নিতে পারছেন না। কোরআন বলেছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, বেবিচারি করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, জুলুম করা হারাম, এগুলা থেকে বিরত থাকো, এগুলা থেকে বিরত থাকো, এগুলা থেকে বিরত থাকো। তখনই আপনি আপনার মুখের কথা অন্তরের কথা এক না হওয়ার কারণে, মুখে এনেছেন ঈমান, মুখে দাবি করেন ঈমান, অন্তরে ঈমান না থাকার কারণে আপনার ভিতরে ওই কথাটা আর ভালো লাগে নাই, ওই কথা ভালো লাগে নাই, কারণ মুখের কথা আর অন্তরের কথা আপনার মেলে নাই। ঠিক কিনা? কথা ক্লিয়ার? তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে শুধু ঈমান বৃদ্ধি পায় না, শয়তানিও বেড়ে যায়। প্রমাণ চান? প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীদের ঈমান বৃদ্ধি পেত, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতো, নিজের জীবনে আমল করত। আর কোরআন তেলাওয়াতের একই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আবু জাহেলের ঈমান বৃদ্ধি পায় নাই, শয়তানি বেড়ে গিয়েছে। ঠিক কিনা? আজও ঠিক কায়দায়, আজ নয় শুধু কিয়ামত পর্যন্ত মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আর মুনাফিকের সঙ্গে, মুনাফিক কাকে বলে? মুখে দাবি করেছে ঈমানদার, অন্তরের মধ্যে ঈমান নাই, অন্তরের মধ্যে ঈমান নাই, মুখে আছে ঈমান, অন্তরে নাই, এই ব্যক্তি হলো মুনাফিক। আর এই মুনাফিকের সামনে কোরআন তেলাওয়াত করলে তার শয়তানিটা বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক কিনা? কথা বোঝা যায়? তার মানে বোঝা গেল মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমানটা হু হু করে বৃদ্ধি পায়, আর মুনাফিকের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমানই নাই। ঈমান বৃদ্ধি পাবে কেমনে? ঈমানই তো নাই, তার শয়তানিটা বেড়ে যায়। তাহলে বোঝা গেল আপনার মুখের কথা, অন্তরের কথা, মুখের কথা আর অন্তরের কথা যখন এক হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন মুমিন। আর আপনার মুখের সাক্ষ্য আর অন্তরের সাক্ষ্য এক হয়ে গেলে আপনার সামনে কোরআন তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে ভয় সৃষ্টি হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি পাবে। আর এই সমস্ত দিক যখন আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, আপনি যখন দেখবেন আল্লাহর নাম দিলে আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য, মাথাটা নত করার জন্য আমার মন বারবার আমাকে ধাবিত করে। আপনি যখন দেখবেন কোরআন তেলাওয়াত করলে আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, আপনি যখন দেখবেন আমি কোরআন তেলাওয়াত করলে আমার কেমন যেন লাগে, খুশু ভালো লাগে,
ভালো লাগা কাজ করে, ইমান বৃদ্ধি পেয়ে যায়। এই জিনিসগুলা যখন আপনার নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন, লক্ষ্য করবেন, ওই সময় আপনি দেখবেন, আপনি মনে করবেন, আপনি মিলিয়ে নেবেন আপনার ভিতরে ইমান আছে, আপনি মুমিন। আর ওই সময় ওই সমস্ত মুমিনেরাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত মুমিনরা সব সময় বিপদে থাক, মুসিবতে থাক, আর যে অবস্থাতেই থাক না কেন সব সময় ভরসা করে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে, অন্য কারোর উপর ভরসা করে না। তার কারণ হলো, আপনি মুখে দাবি করবেন আপনি মুমিন, আর অন্তরে সেটা থাকবে না। মুখের কথা তো আল্লাহ নেবে না, আপনাকে পরীক্ষা করবে কিনা? পরীক্ষা করবে কিনা? আল্লাহ তো পরীক্ষা করে আপনার ইমানটা যাচাই করে নেবে। কারণ আপনি যখন মাছ বাজারে যান মাছ কেনার জন্য, কি কেনার জন্য? মাছ কেনার জন্য আপনি পরীক্ষা না করে কি ব্যাগের মধ্যে উঠান, থলের মধ্যে উঠান? আগে দেখেন মাছটা টিপ দিয়ে ভালো আছে কিনা, নড়ে কিনা, তাজা কিনা, ঠিক কিনা? পচা মাছ যদি আপনাকে সস্তায়ও দেয় ব্যাগের মধ্যে ভরবেন? তার মানে বোঝা গেল, মাছ বাজারে গেলে, মাছ কিনতে গেলে আপনি পরীক্ষা করে আপনি মাছটাকে ব্যাগের মধ্যে তোলেন। সবজি কিনতে গেলে ভালোটা আপনি তোলেন, খারাপটা তোলেন না, পোকাওয়ালাটা তোলেন না। ঠিক তেমনি ভাবে আপনি মুখে দাবি করবেন আপনি ঈমান এনেছেন, আপনি মুমিন। আল্লাহ এই ঈমানের কোনো চারানা পয়সারও দাম দেবে না। আপনার ঈমানটা আগে আল্লাহ পরীক্ষা করবে, ভয় দিবে, ভীতি দিবে, অসুস্থতা দিবে, দারিদ্রতা দিবে, অভাব দিবে, অনটন দিবে, সব কিছু দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আল্লাহ দেখবে আমার এই মুমিন বান্দাটা মুখে আর অন্তরের কথা ঠিক আছে কিনা। আপনি যখন এই সমস্ত অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন, আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে যাবেন, ওই সময় আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবেন। আপনি নামাজের মাধ্যমে সবর ইখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। ওই সময় আল্লাহ আপনাকে খাঁটি মুমিন হিসাবে চিহ্নিত করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত পরীক্ষা যখন মুমিনদের উপরে শুরু হয়ে যায়, মুমিনের উপরে যখন এই পরীক্ষাগুলা শুরু হয়ে যায়, আমার মুমিন বান্দারা কি করবে? পৃথিবীর মানুষ শুনিয়ে রাখো, পৃথিবীর মানুষ জেনে রাখো, ওই সময় আমার মুমিন বান্দারা কি করবে আমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই সময় আমার মুমিন বান্দারা যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনের উপরে যখন পরীক্ষা শুরু হয়ে যায়, মুমিনেরা ভয় পেও না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। শুনে রাখো, পরীক্ষা শুরু হলে তোমরা কি করবা? আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, যারা ঈমান এনেছো, যারা মুমিন, আমানু, ঈমান এনেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ 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 নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজে নত হয়ে যাও, ধৈর্য ধারণ করতে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি, ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। ধৈর্য যদি ধরতে পারো বান্দারে, শুনে রেখে দাও, একবার যদি সবর ইখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তোমার উপরে যে পরীক্ষা আমি দিয়েছি সে পরীক্ষায় পাশ করিয়ে তোমার জন্য সব কিছু আমি আল্লাহ সহজ করে দিব। এটাই হচ্ছে মুমিনের পরিচয়, এটাই মুমিনের পরিচয়। তাহলে মুমিনের পরিচয় কি বললাম? একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? একটা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, মুমিনের পরিচয়, মুমিনের গুণাবলী সম্পর্কে। মুমিন প্রথমে আল্লাহর নাম নেওয়া মাত্র ভয় করবে কার? জোরে বলেন কার?
2 নাম্বার বলেছি, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আর মুখের কথা অন্তরের কথা এক না হওয়ার কারণে ওই সমস্ত মুনাফিকের সামনে কোরআন তেলাওয়াত করলে শয়তানি বৃদ্ধি করে দিবে কে? না, আল্লাহ তো শয়তানি বৃদ্ধি করতে পারে না। শয়তানি বৃদ্ধি করে কে? শয়তান। কে? জোরে বলেন। তাইলে মুনাফিকের সামনে কোরআন তেলাওয়াত করলে শয়তানি বৃদ্ধি করে কে? শয়তান। কারণ মুনাফিক কার বন্ধু? শয়তানের বন্ধু। কার বন্ধু? আর মুমিন কার বন্ধু? কার বন্ধু? আল্লাহর বন্ধু। এই 2টা গুণ যার মধ্যে থাকবে, 3 নাম্বার আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 2টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি বিপদে মুসিবতে সব সময় সর্বোপরি একজনের উপরে ভরসা করবে। গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন, তিনি কি? আল্লাহর উপরে ভরসা করবে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে। বিনিময়ে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ওই সমস্ত সবুর ধৈর্য ধারণকারী ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি কারো পক্ষ নিয়ে নেয়, আল্লাহ যদি কারো সঙ্গে থাকে, তার আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? সকল পরীক্ষা পাশ করে তাকে জান্নাত অবধি যিনি পৌঁছে দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে?